ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালে আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছুটির তালিকা নিয়ে। 2025 সালে কোন কোন দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে দিই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছুটি অন্যান্য স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুল বা হাই স্কুলের থেকে একেবারে আলাদা। কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এবং 5 বছর পর্যন্ত শিশুদের খাবার দেওয়া হয়। তাই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বছরে 300 দিন খোলা রাখার কথা এবং খাবার দেওয়ার কথা। আপনারা লক্ষ্য করেছেন যে আইসিডিএস সেন্টারের নির্দিষ্ট ছুটি ছাড়াও কিন্তু অনেক আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাঝে মাঝেই কিন্তু বন্ধ করে দেয়। তাহলে আপনারা সেক্ষেত্রে কোথায় জানাতে পারবেন ভিডিও শেষে জানিয়ে দেব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা আরও জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আইসিডিএস সেন্টার যেদিন ছুটি থাকবে সমস্ত আইসিডিএস সেন্টার ছুটি থাকবে এবং যেদিন খোলা থাকবে সমস্ত আইসিডিএস সেন্টারই কিন্তু খোলা থাকবে। এখন আমরা দেখে নেব বছরের কোন কোন দিন আইসিডিএস সেন্টার ছুটি থাকবে, অর্থাৎ 2025 সালে কোন কোন দিন আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। মাস অনুযায়ী আমরা এখন দেখে নেব। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু রবিবার ছাড়া অতিরিক্ত কোনো ছুটি নেই এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু রবিবার ছাড়া কোনো অতিরিক্ত ছুটি নেই এবং মার্চ মাসে 2 দিন ছুটি থাকবে রবিবার ছাড়া। এক হচ্ছে 14ই মার্চ শুক্রবার দোলযাত্রা উপলক্ষে ছুটি এবং 31শে মার্চ সোমবার ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের একদিন ছুটি। মার্চ মাসে মোট 2 দিন ছুটি এবং এপ্রিল মাসে কিন্তু 15ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ হিসাবে একদিন ছুটি থাকবে। মে মাসে রবিবার ছাড়া অতিরিক্ত কোনো ছুটি নেই। জুন মাসে 7ই জুন শনিবার ঈদ উজ জোহা অর্থাৎ বকরিদ হিসাবে একদিনের ছুটি এবং জুলাই মাসেও কিন্তু রবিবার ছাড়া কোনো ছুটি নেই। আগস্ট মাসে স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট শুক্রবার একদিনের ছুটি। সেপ্টেম্বর মাসে 2 দিন ছুটি আছে দুর্গাপুজো সপ্তমী এবং অষ্টমী 29 এবং 30 সেপ্টেম্বর 2 দিন ছুটি এবং অক্টোবর মাসে মোট 4 দিন ছুটি আছে 1 অক্টোবর এবং 2 অক্টোবর নবমী এবং দশমী অর্থাৎ দুর্গাপুজোয় মোট 4 দিন ছুটি থাকবে সপ্তমী অষ্টমী এবং নবমী দশমী অর্থাৎ দুর্গাপুজোয় অন্যান্য বিদ্যালয় অনেক দিন ছুটি থাকলেও কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র মোট দুর্গাপুজোর 4 দিন ছুটি থাকে, বাকি দিন কিন্তু খোলা থাকবে এবং খাবার দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কিন্তু একই নিয়ম এবং কালী পুজোয় 20 অক্টোবর সোমবার একদিনের ছুটি এবং ভাইফোঁটায় 23 অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি অর্থাৎ অক্টোবর মাসে 4 দিন ছুটি। নভেম্বর মাসে কিন্তু রবিবার ছাড়া কোনো অতিরিক্ত ছুটি নেই এবং ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে বৃহস্পতিবার একদিনের ছুটি। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু ছুটি থাকবে রবিবার বাদ দিয়ে বছরে কিন্তু 12 দিন ছুটি, অর্থাৎ বছরে 300 দিন আইসিডিএস সেন্টার খোলা থাকবে এবং খাবার দেওয়া হবে। এই বিষয়ে আইসিডিএসের অফিস থেকে একটি নোটিফিকেশন বা অর্ডার জারি করা হয়েছে, সেই অর্ডারটি আমরা এখন দেখে নেব সেখানে কি বলা আছে। এই অর্ডারটি পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে প্রকাশ করা হয়েছে। এখানে দেখুন লেখা আছে দ্য ফলোয়িং ডেজ আর হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অ্যাট দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ক্যালেন্ডার ইয়ার 2025। অর্থাৎ নিম্নলিখিত দিনগুলিতে পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে 2025 শিক্ষাবর্ষে ছুটি থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে অর্থাৎ সমস্ত জেলায় সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য একই নিয়ম, অর্থাৎ সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার একই দিনে বন্ধ থাকবে এবং বাকি দিনগুলো সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার খুলে থাকবে। কোনো জেলার জন্য আলাদা কোনো নিয়ম নেই। অর্থাৎ ছুটির তালিকাগুলো এখন আপনারা দেখে নিন। দোলযাত্রায় 14ই মার্চ ছুটি একদিনের, ঈদ উল ফিতরের 31শে মার্চ একদিনের ছুটি, বাংলা নববর্ষ 15ই এপ্রিল একদিনের ছুটি, ঈদ উজ জোহা অর্থাৎ বকরিদের 7ই জুন একদিনের ছুটি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট একদিনের ছুটি, দুর্গাপুজোয় সপ্তমী অষ্টমী নবমী দশমী 29, 30, 1 অক্টোবর এবং 2 অক্টোবর 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 4 দিনের ছুটি, কালী পুজোয় 20 অক্টোবর একদিনের ছুটি, ভাইফোঁটায় 23 অক্টোবর একদিনের ছুটি এবং ক্রিসমাস 25শে ডিসেম্বর একদিনের ছুটি। মোট ছুটি হচ্ছে 12 দিন এবং এখানে লেখা আছে অ্যাজ রিপাবলিক ডে 26শে জানুয়ারি 2025, শ্রী পঞ্চমী 2 ফেব্রুয়ারি 2025 এবং মহরম
6 জুলাই 2025 আর অন সানডে দিস আর নট ইনক্লুডেড ইন দ্য অ্যাবাভ লিস্ট। যেহেতু রিপাবলিক ডে অর্থাৎ সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো এবং মহরম এগুলো অলরেডি রবিবারের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এটা কিন্তু ছুটির লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়নি। এবং এখানে দেখুন আইসিডিএস ডিরেক্টরেট অফ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল থেকে এটা সই করে পাঠানো হয়েছে। এবং এই জেলার এই চিঠির কিন্তু কপি প্রতিটি জেলার জেলাশাসককে এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারদের পাঠানো হয়েছে। অর্থাৎ এই 12 দিন বছরের কিন্তু রবিবার ছাড়া বাকি আইসিডিএস সেন্টার খোলা থাকবে এবং এই 12 দিনই বন্ধ থাকবে। এই নির্দিষ্ট ছুটির তালিকা ছাড়া যদি কোনো আইসিডিএস সেন্টার বন্ধ থাকে তাহলে আপনারা কোথায় অভিযোগ জানাতে পারবেন? আপনাদের বিডিও অফিসে যে ওখানে যে অফিস আছে, যে সিডিপি অফিস, এই সিডিপি অফিসে আপনারা অভিযোগ জানাতে পারবেন, কেন কী কারণে এটা বন্ধ রাখছে সেখানে জানাতে পারবেন, অথবা জেলা যে অফিস আছে সেখানে জানাতে পারবেন। এছাড়া আপনারা ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর আছে সেখানে আপনারা ফোন করে জানাতে পারবেন। এই স্ক্রিনে এখন আপনারা যে নম্বরটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর 9137091370। এখানে ফোন করে আপনাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, জেলার নাম জানিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন যে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাবার দেওয়া হচ্ছে না সেটা আপনারা ফোন করে জানাতে পারবেন। কারণ অনেক জায়গায় দেখবেন যে বিনা কারণে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করে দিচ্ছে, খাবার দিচ্ছে না, বলছে ছুটি আছে। কারণ আপনারা জানতেই পারেন না যে আজকে ছুটি কি ছুটি নাই। মনে রাখবেন যে এই 300 দিন খাবার দেওয়ার কথা তারা বলে দেয় দেখো প্রাইমারি স্কুল ছুটি, আমাদেরও ছুটি, অর্থাৎ তাদের কিন্তু ছুটি নেই। তাদের কিন্তু ছুটির তালিকা কিন্তু দেখুন এইটা হচ্ছে যে আইসিডিএস অফিস থেকে অর্থাৎ ডিরেক্টরেট অফ আইসিডিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত এটা অফিসিয়াল অর্ডার। এই ছুটি ছাড়া তারা কিন্তু ছুটি দিতে পারে না। তাই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন, কারণ আইসিডিএস সেন্টারে গর্ভবতী মায়েদের এবং স্তন্যদানকারী মায়েদের এবং শিশুদের খাবার দেওয়া হয়। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।